বল আপনাকে যুক্ত করছে, আপনি কি শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ, শুনতে পাচ্ছি। যুক্ত করার জন্য ধন্যবাদ। জি, ঠিক আছে। আপনার প্রশ্ন কি সেটা বলেন। আপনার অবস্থানটা একটু বলবেন এর আগে। আমি আল্লাহর অস্তিত্ব সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। আপনি আল্লাহর যে বৈশিষ্ট্য দিয়েছেন, সেখানে আল্লাহর যে গুণাবলীর কথা বলেছেন, আমি জানতে চাচ্ছি যে আল্লাহ জীব নাকি জড়? তার গুণাবলীটা কিসের উপর ভিত্তি করে তার গুণাবলীটা নির্ধারিত আপনার হয়েছে? অবস্থানটা একটু বলেন। আপনার অবস্থানটা একটু বলেন আগে। যুক্তিবাদী। আচ্ছা, যুক্তিবাদী। আপনি কি আল্লাহর অস্তিত্ব জানতে চাচ্ছেন নাকি আল্লাহর বৈশিষ্ট্য জানতে চাচ্ছেন? কোনটা? আল্লাহর অস্তিত্বের যে বৈশিষ্ট্য আপনি একটু আগে বলেছেন, জি। সেই বৈশিষ্ট্যগুলো আল্লাহর জীব এবং জড় কোন অবস্থানকে নির্দেশ করে? আচ্ছা। আমরা এখানে বলতেছি আল্লাহ তাআলা হচ্ছে যে সচেতন। সেটাকে আমরা জীবের মধ্যেও ফেলতেছি না, আবার জড়ের মধ্যে ফেলতেছি না। আমরা হচ্ছে যে এটাকে হচ্ছে যে বলতেছি সচেতন। তিনি সচেতন। তার মধ্যে হচ্ছে যে বুদ্ধি থাকবে এবং তার মধ্যে জ্ঞান থাকবে। তিনি কোনো পাথরের ন্যায় জড় পদার্থ হবে না। তিনি জড় না। দ্যাটস ইট। বাট উনি যেমন আমার হাতে যে এই যে মার্কার আছে, এই মার্কারটা যে কোনো জড় বস্তু। আমি যদি এখন আপনাকে বলি যে এই যে মার্কারটা, এই মার্কারটা কি হচ্ছে যে আপনার জন্য হচ্ছে কি ১ কাপ চা বানায় আনতে পারবে? বা ১ কাপ কফি বানায় আনতে পারবে? পিপল ভাই, সরি পিপল আপু, আপনি একটু বলেন। আমি আপনাকে কাইন্ডলি বলতে চাই যে আপনি আল্লাহ সম্পর্কে আমাকে যেটাই বলেন, সেই পজিশনটা ওখান থেকে বলেন, যেটা পৃথিবীর কোনো পার্টিকেল বা পৃথিবীর কোনো কিছুর সাথে সম্পর্কিত হবে না। কারণ আল্লাহ কেন? হচ্ছেন তুলনাহীন। শুনেন, আল্লাহ হচ্ছেন কে তুলনাহীন। বলছে? আল্লাহ আল্লাহ কে বলছে নিজেই আল্লাহ বলছেন। তাআলা? কোথায় বলছেন? কোথায় বলছে আল্লাহ তাআলা তুলনাহীন? আপনাকে শুনতে পাচ্ছি না পিপল। আল্লাহর সাথে কারো তুলনা হয় না, এটা সবাই জানে। না যারা দেখেন, মুসলমান তারা জানে আল্লাহর আল্লাহ সাথে। তাআলা কোরআনে বলছে, আল্লাহ তাআলা কোরআনে কি বলছে আমি বলি আপনাকে। আল্লাহ তাআলা কোরআনে আচ্ছা, বলছে যে কোরআনে যা বলছে তাই বলেন। সৃষ্টি, হ্যাঁ, সেটা বলি। আল্লাহ তাআলা কোরআনে বলছে সৃষ্টির কোনো কিছুই তার সামঞ্জস্যপূর্ণ নয়। তার সমকক্ষ নয়। যেমন আমার জ্ঞান আছে। আমি জ্ঞানী না? আবার আল্লাহ তাআলা বলছে কি তিনি আল হাকিম। মানে তিনি হচ্ছে যে প্রজ্ঞাময়, তিনি জ্ঞানী। এখন আমারও জ্ঞান আছে, তারও জ্ঞান আছে। তার মানে কি আমার সাথে আল্লাহ তাআলার তুলনা হইছে? না। বরং এখানে আল্লাহ তাআলা এই যে বলল, তাহলে এই যে আমার জ্ঞান আছে, আল্লাহ তাআলার জ্ঞান আছে, তখন আল্লাহ তাআলা আবার যে বলছে যে আমি তো কোনো কিছু সামঞ্জস্যপূর্ণ নয়, কোনো কিছু আমার সাথে। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যে মানে আমার যে স্তর জ্ঞানের, সেই স্তরটা আল্লাহ তাআলার যে স্তর সেই স্তরের মতো না। বরং আমরা হচ্ছে যে সসীম জ্ঞানের অধিকারী। আমাদের জ্ঞানের মধ্যে সীমাবদ্ধতা আছে। কিন্তু আল্লাহ তাআলা হচ্ছে যে এমন একজন সত্তা যার জ্ঞানের মধ্যে কোনো সীমাবদ্ধতা নাই। এইখান থেকে হচ্ছে পার্থক্য, যে কোনো কিছুই তার সামঞ্জস্যপূর্ণ নয়। সো আশা করি বুঝতে পারছেন আমার পয়েন্টটা। আমাদের আল্লাহ তাআলার সাথে আমাদের কিছু কমন জায়গা থাকতে পারে। সেটা মানে এই না যে আমি তার সামঞ্জস্যপূর্ণ হয়ে গেছি। যেমন আমার মধ্যে সচেতনতা আছে। আল্লাহ তাআলা সচেতন সত্তা। তার মানে এই না যে আমার সাথে আল্লাহ তাআলার তুলনা হচ্ছে। বরং আল্লাহ তাআলা হচ্ছে যে হায়ার, মানে হায়ার অথরিটি। তিনি হচ্ছে যে তার যেই বৈশিষ্ট্য সেগুলো হচ্ছে যে এমন বৈশিষ্ট্য যেগুলো চাইতে আর বেশি হওয়া সম্ভব না। আর আমাদের হচ্ছে যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো হচ্ছে সসীম, যেগুলোর মধ্যে সীমাবদ্ধতা আছে। অনেক ল্যাকিংস আছে। আশা করি বুঝতে পারছেন এখন। আল্লাহর বৈশিষ্ট্য অসীম আর আমাদের বৈশিষ্ট্য হচ্ছে আমরা সসীম। জি। এই যে এই বিষয়টা কি আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন? আল্লাহ কি নিজের পরিচয় ওভাবে দিয়েছেন কি? এটা কি উনি ক্লিয়ার করে বলেছেন? আর এই সসীম আর অসীমতা বিষয়টা জীব এবং জড়ের সাথে সম্পর্কিত। আল্লাহ যদি জড় না হয় তাহলে আল্লাহ কি? আপনি যে বৈশিষ্ট্য বলছেন, হ্যাঁ। বৈশিষ্ট্য তো আমরা বেশিরভাগ জীব এবং জড়ের মধ্যে দেখতে পাচ্ছি। অর্থাৎ জীবের হুম। মধ্যেও অনেক বৈশিষ্ট্য আছে। সচেতনতা, অচেতনতা যেটাই বলেন। আর জড়ের মধ্যেও বৈশিষ্ট্য আছে। এইখানে মানে যে আয়াতটা নিয়ে ডিসকাস করতেছেন উনি, ওই যে আপনার এমন একটা আয়াত আছে না যে তার মতো কিছুই নাই, লাইসা জি। কামিসলিহি শাই। হ্যাঁ, তো হ্যাঁ। এই আয়াতের ইন্টারপ্রিটেশনটা আপনাকে একটু বুঝতে হবে যে এই ক্ষেত্রে আমরা এটা কিভাবে বলতেছি। আপনি কি মানে এক্সট্রিমলি সবকিছু মানে আল্লাহর যে প্রপার্টি গুলো আছে এগুলা সবকিছু কি আপনি মানে জীব থেকে নেগেট করবেন কিনা? তাহলে ওইটা করলে তো হচ্ছে ধরেন আপনি তখন বলতে পারেন যে আমি শান্ত ভাই এক্সিস্ট করি, আল্লাহও এক্সিস্ট করে। তাহলে হুম, আমি কি হুম। আল্লাহর সাথে
মানে সামঞ্জস্যপূর্ণ করতেছি কিনা। আসলে জিনিসটা এমন না। এইখানে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে আমরা বা হচ্ছে সমস্ত সৃষ্টি জগৎ, এটা তার এক্সিস্টেন্স, তার যে প্রপার্টি, এগুলা সবকিছু হচ্ছে ডেরাইভ করে, ঠিক আছে? এই জন্য আমরা বলি কন্টিনজেন্ট বা ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্ট। মানে আমরা আমাদের যত ধরনের প্রপার্টি আছে, আমরা সচেতন হই বা আমরা যে কালার পাইতেছি বা আমরা মানে যত ধরনের প্রপার্টি আমাদের আছে, এগুলা সবকিছুই আসলে ডেরাইভড বা একটা জায়গা থেকে উদ্ভূত। আর যিনি নেসেসারি এক্সিস্টেন্স আছেন বা যিনি সকল কিছুর মানে স্রষ্টা বা ফার্স্ট কজ, যিনি উনি কোনো কিছু থেকে ডেরাইভ করেন না, ওনার মধ্যে এগুলা মানে নিজে থেকেই আছে, এটা ওনার এসেন্সের অংশ। কিন্তু আমার মধ্যে যে প্রপার্টি গুলো আছে, এগুলো আমার এসেন্সের অংশ না, এগুলো আমি এক জায়গা থেকে ধার করছি, ডেরাইভ করছি। আপনি এটা এইভাবে চিন্তা করতে পারেন ভাই। ওনাকে একটু হচ্ছে যে বাংলাতে বোঝাতে হবে, উনি হয়তো এই টার্মগুলো না বুঝতে পারে। এই জিনিসটা এইভাবে চিন্তা করতে পারেন যে মানে মানে সবকিছু যদি মানে এক একটা আয়নার মতো হয়, মানে আমি যদি ইনফাইনাইট অ্যামাউন্ট অফ মানে আয়নাও রাখি, কিন্তু এই আয়নাগুলা কিন্তু আলোর সোর্স হিসেবে কাজ করতে পারবে না। এখানে আলোর সোর্সটা হচ্ছে মানে এখানে একটা উদাহরণ দিতেছি, জাস্ট অ্যানালজি। আলোর সোর্সটা হচ্ছে আল্লাহ, যিনি হচ্ছে সকল মানে প্রপার্টির সোর্স। আর আমরা প্রত্যেকটা এক্সিস্টেন্স এক একটা মানে আয়নার মতো হিসেবে মানে রিফ্লেক্ট করতেছি, জাস্ট এটাই। ঠিক আছে, আচ্ছা আমি জানি না আপনার কথাটা কতটুকু বুঝতে পারছি। তো আমি একটা পয়েন্ট বলে ওনার কাছে আবার আসতেছি। উনি আমার থেকে জিজ্ঞেস করছিলেন এই যে আমি যা বলছি যে আল্লাহ তাআলা হচ্ছে যে এই যে অসীম, আর আমরা হচ্ছে সসীম, এটা আল্লাহ তাআলা বলছি কিনা? হ্যাঁ, এটা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা এটা অনেক জায়গাতে বলছে। আমি আপনাকে বলি, আপনি সূরা ইখলাস, এটা হচ্ছে সবচাইতে কমন একটা সূরা। যারা হচ্ছে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করছে, সেই ইসলাম ধর্ম না মানলেও এখন এটা নিশ্চয় কোনো না কখনো শুনছে। আল্লাহ তাআলা বলছে আল্লাহুস সামাদ, যে তিনি কারো উপরে মুখাপেক্ষী নয়। তারপরে তিনি সূরা ফাতিরের মধ্যে আপনি পাবেন এটা, যে আল্লাহ তাআলা বলছেন যে তিনি আহ তিনি কারো উপর নির্ভরশীল নয়। সূরা আল ইমরানের মধ্যে পাবেন তিনি অমুখাপেক্ষী। তো এবং এখানে অনেকগুলো আয়াত বলা যায় এরকম। তো এই যে দেখেন, যখন মুখাপেক্ষীর বিষয়টা চলে আসে, তখন আসলে মুখাপেক্ষী মানে যে তার মধ্যে কি একটা সীমাবদ্ধতা আছে, সেই কারণে সে অন্য কিছুর উপর মুখাপেক্ষী হওয়া লাগতেছে। তো আল্লাহ তাআলা তো মুখাপেক্ষী না, তার মধ্যে আল্লাহ তাআলার মধ্যে কোনো সীমা নাই, মানে সরি সীমা বলতে লিমিটেশন নাই আল্লাহ তাআলার মধ্যে। আল্লাহ তাআলার যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো হচ্ছে যে সবগুলো হচ্ছে যে মানে এমন যে এগুলোর সাথে হাইয়েস্ট আর কারো থাকা পসিবল না। বুঝতে পারছেন? আল্লাহর যে বৈশিষ্ট্য আছে, এটা এই যে বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্য কি জীব এবং জড় দুটোর মধ্যে আছে? তাহলে আল্লাহ জীব নাকি জড়? আমি তো আপনাকে বললাম যে জড় তো আল্লাহ তাআলা হবে না। কারণ হচ্ছে যে জড় বস্তু তো, যে আমি আপনাকে তখন একটা প্রশ্ন করলাম যে দেখেন এই যে আমার হাতে যে মার্কারটা, এটা কি আপনাকে এক কাপ কপি বানিয়ে দিতে পারবে? বলেন তো। না, দিতে পারবে না। কেন দিতে পারবে না? কারণ ওইটা তো কফি বানানো কাজে লাগে না। এটার মধ্যে সচেতনতা নাই, তাই না? না, এটার মধ্যে সচেতনতা আর কি অচেতনতা সেটা বিষয় না। এটা দিয়ে কিভাবে কফি হবে? এটা দিয়ে নাড়া যাবে, এটাকে চামচ হিসেবে ব্যবহার করা যাবে। চামচের না, অল্টারনেটিভ একটা বিকল্প হিসেবে, ধরেন আপনার হাতের কাছে চামচ নাই, আপনি চামচটা দিয়ে চামচ তো কফি বানায় না। কফি বানাতে এসে কফি লাগে, চিনি লাগে, কফি বানানোর জন্য যে যা কিছু ইউজ করবেন সেটা নাড়াচাড়া দেওয়ার একটা উপায় হিসেবে কাজ করবে। আমি তো আপনাকে উপায় হিসেবে কাজ করার কথা জিজ্ঞেস করি নাই। আপনাকে জিজ্ঞেস করছি এই যে কলমটা আপনাকে কিচেনে গিয়ে আপনার জন্য এক কাপ কফি বানায় আপনাকে এনে দিতে পারবে কিনা? পারবে না। এই যে মার্কারটা আপনার জন্য কিচেনে গিয়ে এক কাপ কফি আপনাকে এনে দিতে পারবে না, কারণ হচ্ছে যে এর মধ্যে কোনো ধরনের সচেতনতা নাই। আমরা মানুষের পারি, কারণ আমাদের মধ্যে সচেতনতা আছে। এখন দেখেন, এই যে আপনি আপনার চারপাশে যে বস্তুগুলো দেখেন, জড় বস্তু যেগুলো দেখেন, এই জড় বস্তুগুলোর মধ্যে কোনো কিছুকে অস্তিত্বে নিয়ে আসার ক্যাপাসিটি নাই, মানে ইটসেলফ স্বপ্রণোদিত হয়ে। যেমন ধরেন একটা পাথরকে যদি আপনি একটা গ্লাসের মধ্যে ছুঁড়ে মারেন, তখন কিন্তু গ্লাসটা ভেঙে অনেক শেপ তৈরি হতে পারে। কিন্তু এখন দেখেন পাথরও জড় বস্তু, গ্লাসও জড় বস্তু। দেখেন পাথর কিন্তু নিজে নিজে এসে স্বপ্রণোদিত হয়ে সে এই ইচ্ছাটা করছে যে আমি এখন গিয়ে পাথরের উপরে হচ্ছে যে আঘাত হানবো, এরপর হচ্ছে আমি এখন গিয়ে গ্লাসের উপরে আঘাত হানবো, গ্লাসটা ভেঙে এরকম একটা শেপ তৈরি হবে। সে কিন্তু এটা ইচ্ছা করে, এরকম একটা মানে ফিল করে তারপরে যে এই কাজটা ঘটেছে, বিষয়টা এরকম না, বরং কোনো না কোনো কারণে, মানে কারো না কারো হয়তো কেউ করছে, না হলে কোনো একটা ন্যাচারাল কজের কারণে পাথরটা দেখা যাচ্ছে জায়গা থেকে সরে গিয়ে কোনো না কোনো গ্লাসের উপরে বা যে কোনো কিছুর উপরে পড়ে দেখা যাচ্ছে নতুন একটা কিছু কি হয়েছে, আবিষ্কার হয়েছে, বা নতুন একটা কিছু তৈরি হয়েছে। তার মানে জড়বস্তু যেগুলো আছে, জড়বস্তুগুলো হচ্ছে যে এমন যে যার মধ্যে কোনো কিছুকে
অস্তিত্বে নিয়ে আসার যা এই ক্ষমতাটা তার মধ্যে নাই। সে এরকম এই কাজটা করতে হলে তাকে কোনো না কোনো কিছুর উপর নির্ভর করা লাগে, মানে ওটাকে ইউজ করে। যেমন আপনি যে বললেন একটু আগে যে এই যে আমি মার্কারটাকে কপি বানানোর সময় চামচ হিসেবে, চামচের অল্টারনেটিভ একটা অপশন হিসেবে এটাকে ইউজ করতে পারি। তো ঠিক একইভাবে জড়বস্তুগুলো এরকমই, যে জড়বস্তুগুলো কিন্তু ইটসেলফ সে কিছু করতে পারে না, কিন্তু সে কিছু বানাতে সে ওই উপাদানগুলোর একটা হিসেবে কি মানে কি একটা ভূমিকা রাখতে পারে। তো এখন আল্লাহ তাআলা যদি জড়বস্তু হতো তাহলে কি হতো? আল্লাহ তাআলা যদি জড়বস্তু হতো তাহলে হচ্ছে যে এই যে মহাবিশ্বটা যে অস্তিত্বে আসছে, তিনি অস্তিত্বে নিয়ে আসছেন, তাহলে মহাবিশ্বের তো তিনি অস্তিত্বে আনতে পারতেন না, কারণ জড়বস্তুর মধ্যে তো এই ক্ষমতা নাই যে সেই কোনো একটা কিছুকে অস্তিত্বে নিয়ে আসবে, তাই না? তার মানে এখান থেকে আমরা যেটা নেসেসারিলি আমাদের যে কনক্লুশনটা আমরা পাই সেটা হচ্ছে কি, আল্লাহ তাআলা হচ্ছে যে জড়বস্তু নয়, তিনি কোনো জড় নয়, তিনি কোনো জড় মানে এই যে ম্যাটেরিয়াল কিছু না, নন মেটেরিয়াল। এখন নন মেটেরিয়াল কি সেটা আমি ডিফাইন করতে পারবো না, কারণ আল্লাহ তাআলা সেই বিষয়ে আমাকে জানে নাই। এবার বলেন আপনি। আচ্ছা, এই যে নন ম্যাটেরিয়াল যে বিষয়টা আপনি বললেন নন ম্যাটেরিয়াল, তাহলে জড় বস্তুর এই নন ম্যাটেরিয়ালিটি তার এক বৈশিষ্ট্য। এটা তো তার অনেকগুলো বৈশিষ্ট্য আছে। আমি তো আপনাকে বললাম আল্লাহ তাআলার বৈশিষ্ট্য আছে যে আল্লাহ তাআলা বলছে তিনি হচ্ছে চিরন্তন, তিনি শাশ্বত, তিনি হচ্ছে যে জড় বস্তুর তাহলে বৈশিষ্ট্য আছে। জড় বস্তুর নিয়ে যতগুলো কথা আপনি বললেন সেগুলো হচ্ছে জড় বস্তুর বৈশিষ্ট্য। এখন আপনি আমাকে বলেন জীবের বৈশিষ্ট্য গুলা কি? তাহলে একটু বুঝি মানে আপনি কি বলতেছেন? আমি আল্লাহ তাআলাকে জড় বলছি এটা বুঝাচ্ছেন? না না না, আপনি এই জড় সম্পর্কে যে তথ্যটা দিলেন তাতে তার উপর ডিপেন্ড করে বলা যায় যে এগুলো হচ্ছে জড় বস্তুর বৈশিষ্ট্য। হ্যাঁ, ওকে, জি। তাহলে জীবের বৈশিষ্ট্যগুলো এবার আপনি ক্লিয়ার করে বলেন। হ্যাঁ, আপনি দেখেন জীবের বৈশিষ্ট্য কি কি। তাহলে জীবের যে বৈশিষ্ট্যগুলো আছে এবং আল্লাহর যে সচেতনতা বিষয়টা আপনি বললেন, তাহলে জীবের তো সচেতনতা আছে। হ্যাঁ, তো কি হয়েছে? আল্লাহ কি জীব? আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি। একটা কথা বলি। না না, আপনি অনেক বলতে পারবেন, সমস্যা না। আপনি আমাকে ক্লিয়ার করেন যে তাহলে আল্লাহ হচ্ছে জীব, এটা তো মেনে নেওয়া যায় না? আমি এটা বলি নাই। আচ্ছা, আমি আপনাকে এটা বুঝে দিচ্ছি, আপনাকে ব্যাখ্যা করে দিচ্ছি। দেখেন, আপনার পাশে বিড়াল আছে, বিড়াল। পিপল আপু, আপনার পাশে কি বিড়াল আছে? আপনি কি বিড়াল দিয়ে আমাকে আল্লাহ বুঝাবেন? আজব, আপনাকে প্রশ্ন করছি, থাকলে বলেন, না থাকলে নাই। না, আমার পাশে বিড়াল টিয়াল নাই। আমি নিজেই একটা আছে জীব, আমি নিজেই তো জীব আছি বাসায়। আপনি তো বিড়াল দেখছেন কখনো জীবনে? একবার হলে তো বিড়াল দেখছেন নাকি? দেখছেন না? বিড়াল কেন দেখবো না? দেখেছি, ইঁদুর দেখেছি, বিড়াল দেখেছি, কাটা কুত্তা বিলাই দেখেছি। তো ওই বিড়ালের কি হচ্ছে যে আপনার হচ্ছে যে ব্রেইন আছে? অবশ্যই আছে। আপনার কি ব্রেইন আছে? হ্যাঁ, আমারও আছে। তার মানে আপনি কি বিড়াল? হ্যাঁ, হইতে পারে আমি বিড়ালের মতো মেয়াও মেয়াও করতে পারি। আমি যদি এখন মেয়াও মেয়াও করি, আমাকে তো কেউ না কেউ বিড়াল করবে। আপু শুনেন, আপনাকে শান্ত ভাই বলতেছে আমার এক্সাক্ট প্রশ্নটা হচ্ছে, আমি যে জীব, শোনেন, বিড়াল যে জীব, আমি একটা জীব। আমাকে দেখা যাচ্ছে, বিড়ালকেও দেখা যাচ্ছে জীবন আছে। আমার যে বৈশিষ্ট্য বিড়ালের আছে। আমি যদি ব্যথা পাই, বিড়ালও ব্যথা পাবে। আমি খাই, বিড়ালও খায়। এখন বিড়ালের তো সচেতনতা আছে। আমি যে বিড়ালকে আদর করি বা বিড়ালকে ডাকতেছি, সে তো বুঝে আমার কাছে আসতেছে, কারণ তার কি সচেতনতা বৈশিষ্ট্যটা আছে, চেতনা আছে। আল্লাহ যদি চেতনা থাকে, আল্লাহ যদি সচেতন হয়, তাহলে আল্লাহকে জীব বলা যাবে কি না? এখন সেটা আপনাকে বলতেছি যে আমি আপনাকে যে এক্সাম্পলটা দিলাম কেন দিছি, এই যে আপনি বলতেছেন আমার সচেতনতা আছে, আল্লাহ সচেতনতা আছে, তার মানে আল্লাহ জীব। আমি আপনাকে এই এক্সাম্পলটা এই কারণে দিলাম যে দেখেন, দুইটা আলাদা ক্যাটাগরির মধ্যে কোনো কমন জিনিস থাকার মানে এই না যে তারা একে অপর একই জিনিস। বুঝতে পারছেন? যে বিড়ালেরও হচ্ছে সচেতনতা আছে, একটা কুকুরেরও সচেতনতা আছে, এবং আমাদের মানুষেরও সচেতনতা আছে। তার মানে এই না যে আমরা মানুষ আর কুকুর একই প্রজাতির হয়ে গেছি, তাই না? বরং আলাদা আলাদা প্রজাতির মধ্যে কিছু কমন বৈশিষ্ট্য থাকতেই পারে। সুতরাং স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে কিছু কমন বৈশিষ্ট্য থাকতেই পারে। এর মানে এটা প্রমাণ করে না যে কমন বৈশিষ্ট্য থাকা কখনো এটা প্রমাণ করে না যে যে দুটো একই প্রজাতি বা একই ক্যাটাগরির হয়ে গেছে। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারলাম। তাহলে উনি কোন ক্যাটাগরির? হ্যাঁ, আমি তো আপনাকে বললাম উনি হচ্ছে নন মেটেরিয়াল। এখন নন মেটেরিয়ালের ঊর্ধ্বে এটা কি উনি তো সেটা আমাদেরকে জানাই নাই, সে কারণে আমরা জানি না। তার মানে ওনার আমাদের মতো মানুষের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের সাথে উনি সম্পৃক্ত নন। উনি কি একেবারে বৈশিষ্ট্য থেকে বৈশিষ্ট্যহীন, নাকি কিছু বৈশিষ্ট্য ওনার আছে?
হ্যাঁ, আমি তো আপনাকে বললাম যে আল্লাহ তাআলার অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তিনি শাশ্বত, তিনি চিরন্তন, মানে তিনি সেই জ্ঞানী, বৈশিষ্ট্যগুলো তিনি ভাগে ভাগে হ্যাঁ, মানুষের ভেতরে আছে বা সৃষ্টির ভেতরে হ্যাঁ আছে। থাকতে পারে। হ্যাঁ, সৃষ্টির ভিতরে না, মানুষের মধ্যে মানুষের মধ্যে আছে। এখানে থাকতে পারা এবং হ্যাঁ, আছে, দুইটা দুই জিনিস। হ্যাঁ আছে। হ্যাঁ, জি আছে। এখানে আছে। আপনি একটা জিনিস বুঝতেছেন না, সেটা হচ্ছে যে হ্যাঁ বৈশিষ্ট্য তো আছে, আমরা তো কোনো মানে বৈশিষ্ট্যহীন কোনো গডে বিশ্বাস করি না, আমরা তো আর ওই যে বৈদিক গডে বিশ্বাস করতেছি না, আমরা সেই তো জন্য তো বিশেষ ভাই আমারও তো এখানে প্রশ্ন, যদি বৈশিষ্ট্য থাকেই তাহলে তো হ্যাঁ। উনি জীব। না না না, সেটা তো শান্ত ভাই আপনারা বললোই যে হচ্ছে দুইটা ডিফারেন্ট ক্যাটাগরির স্পিসিসের মধ্যে বা জাতির মধ্যে ধরেন সেম কোন তাহলে একটা প্রপার্টি থাকতেই পারে, কিন্তু তার মানে এটা না যে হচ্ছে দুইটা আইডেন্টিক্যাল। মনে করেন যে তার মানে উনি এমন একটা জীব যেটাকে মানে এমন একটা জীব তিনি মানুষ নন। আমরা মানে আমরা ওনাকে যেমনটা জীব মনে বলবো করেন না, আমি বিড়ালের সাথে যেমন আমার একটা পার্থক্য আছে, তেমনি উনার জীব, উনি যে জীব, মানে উনি জীব কিনা সেটা আমি কনফার্মেশন চাচ্ছি। আপু আমি আপনার কোশ্চেন বুঝতে পারছি। এখানে আপনার বুঝতে হবে যে আল্লাহ তো নিজের জন্য জীব জিনিসটা সাব্যস্ত করে নাই কোরআনে, তা আমি কিভাবে তাকে জীব বলবো? এখন জিনিসটা হচ্ছে যে দুইটা ক্যাটাগরির মধ্যে মনে করেন সিমিলার জিনিস থাকলেই আমি তো দুইটার আইডেন্টিক্যাল বলবো না। এখন জি। এইখানে আপনার বুঝতে হবে যে যদিও প্রপার্টির মিল আছে, কিন্তু আমি যে ফার্স্টে ডিস্টিংশনটা আপনাকে ভাগটা প্রথমে করে দিলাম যে আল্লাহর মধ্যে যে প্রপার্টি গুলো আছে এগুলো হচ্ছে শাশ্বত, উনি নিজে হচ্ছে সাফিসিয়েন্ট। কিন্তু আমরা যে প্রপার্টি গুলো পাচ্ছি এগুলো ডেরাইভ করা, আমরা এক্সিস্টেন্সে ছিলাম না, এরপর আমরা এক্সিস্টেন্সে আসছি। কিন্তু গডের ক্ষেত্রে তো এমন নাই, এখানে প্রপার্টি আছে কিন্তু আমাদের গুলা হচ্ছে ডিপেন্ডেন্ট প্রপার্টি, আর গড হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। এখানে এই ক্যাটাগরিটা আপনার বুঝতে হবে। আচ্ছা, এই ক্যাটাগরিটা যদি বুঝতে হয় তাহলে আপনি গডের যে পজিশনটা আপনি বললেন, সেই একই পজিশনের সাথে জিন, ফেরেশতা এবং শয়তানের বৈশিষ্ট্য কি একই রকম? না, জিন ফেরেশতা এগুলা তো সবই সৃষ্ট, এগুলা তো ইটারনাল না, এগুলা তো সবসময় ছিল না, এগুলা এক সময় এগুলো তো আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, দেখতে না হ্যাঁ, পান। আমি যদি জি। আপনি এইভাবে আর্গু করতেছেন যে আমি ফেরেশতাও দেখতে পাই না, আমি শয়তানও দেখতে পাই না, তার মানে শয়তান আর ফেরেশতা সেম, আপনি এইভাবে ডিফাইন করতেছেন জিনিসগুলা। এটা তো মানে সেম হোক বা না হোক, দেখেন আপনি আল্লাহর বৈশিষ্ট্য বললেন, আমি যখন বৈশিষ্ট্যটা এভাবে বুঝতে পারছি যে তাহলে আল্লাহ পজিশন হতে পারে আল্লাহ জীব। যখন আপনি বললেন যে না আল্লাহ জীব না, আচ্ছা মেনে নিলাম যে আল্লাহ সম্পর্কে আপনি এটাই বললেন, তাহলে জিন সম্পর্কে কি বলবেন, ফেরেশতা সম্পর্কে কি বলবেন, আর শয়তান সম্পর্কে কি বলবেন? বুঝলাম যে ওরা ডিফারেন্স কোনো কিছু, কিন্তু এই যে ডিফারেন্সশিপটা, এটা আমরা দেখতে পাচ্ছি না। এখন আপনি দেখতে না পাওয়ার একটা বিষয়টা আরেকভাবে আপনি এটাকে প্রমাণ করতে পারবেন বা বলবেন, বুঝাই দিতে পারবেন যে, কিন্তু ব্যাপার হচ্ছে যে এগুলো আমরা বুঝলাম কি করে বা কিভাবে? আল্লাহ অস্তিত্ব, এটা অস্তিত্ব আছে বাট দেখা যাবে না, জিনের অস্তিত্ব আছে কিন্তু এটাও দেখা যাবে না, ফেরেশতার অস্তিত্ব আছে এটাও দেখা যাবে না, শয়তান আছে এটাও দেখা যাবে না। তাহলে এই চারটা জিনিসই দেখা যায় না, পজিশন সেম, দেখা যায় না, আমরা কিভাবে এগুলো বুঝবো, তাই তো? আমরা মানে যেগুলো দেখি না কিন্তু আমরা এখন বিষয় হচ্ছে যেটা দেখা যায় না সেটা আছে, যেটা দেখা যায় না সেটা আছে, এটা কিভাবে বুঝবো? আর যেটা নাই সেটাও বা কিভাবে বুঝবো? সেটা আছে এটাও কিভাবে বুঝবো? অর্থাৎ যেটা আছে সেটা নাই পজিশন, আবার যেটা নাই সেটার আছে পজিশন। ঠিক আছে ভাই, একটু প্রশ্ন তো করছেন অনেকগুলো একসাথে, আমি একটু অ্যান্সার করতে দেন। আপনাকে একটা প্রশ্ন করি, আপনার দাদাকে দেখছেন আপনি কখনো? দেখেন, আমি আপনাকে প্রথমে একটা কথা বলছি, যেহেতু আল্লাহর অস্তিত্ব নিয়ে কথা বলছি, আল্লাহ কি তাহলে পৃথিবীতে এক্সিস্ট করছে? আপনি বললেন কিন্তু আল্লাহ আমাকে যদি হেল্প না করেন তাহলে তো ডিসকাশনটা সামনে আগানো ওটা কঠিন হয়ে যাবে। এই চারটা জিনিস, আল্লাহ, জিন, ফেরেশতা, শয়তান, এই চারটা জিনিসের বিষয়ে আপনি পৃথিবীর কোন উদাহরণ বা কোন মানুষের উদাহরণ আপনাকে টেনে নিতে হবে। আপনি যদি দিবেন না, আপনি যদি উদাহরণ টানেন তাদের, আমার দাদার উদাহরণ যদি টানেন, তাহলে দাদা কি আমার আল্লাহ? আপনি যদি বলেন যে ভাই আপনাকে আমি কথা বলতে দিব না, তাহলে আপনার সাথে আর আলোচনা করাটা আমার সাথে পক্ষে পসিবল না, বুঝতে পারছেন? কিন্তু আপনি যদি বলেন যে না আপনিও কথা বলবেন আমি কথা বলবো, তাহলে আমি আপনার সাথে কথা বলতে রাজি আছি, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি বারবার আমাকে দেখেন, আপনি যখন আমাদেরকে প্রশ্ন করেন আমরা কিন্তু সেটার অ্যান্সার করে আপনাকে ফ্লোর ছেড়ে দিচ্ছি, কিন্তু আমরা যখন আপনাকে প্রশ্ন করে আপনি সেটার অ্যান্সার দিয়ে ফ্লোর ছেড়ে দিচ্ছেন না, বরং আপনি আরো সেটাকে এক্সপ্রেশনে চলে যাচ্ছেন। আমি আপনাকে কেন কথাগুলো বলতেছি সেটা তাকে আমার কথাটা বুঝতে হবে, তাই না? আমি আপনাকে এই কথাটা এই কারণে বললাম যে দেখেন, আপনি যে বলতেছেন যে আমি তো চোখে দেখি নাই, চোখে যেটা দেখি নাই সেটার অস্তিত্ব কেমন আমি বুঝবো?
এই যে আপনার দাদার দাদাটুকু আপনি কখনো চোখে দেখেন নাই, এখন আমি চোখে দেখি নাই, আমিও দেখি নাই। তো আমি চোখে না দেখার মানে তো এই না যে আমার দাদার দাদা ছিল না। তো তাও আমি কিভাবে বুঝি যে তিনি ছিল? আমি বুঝি, আমার কমন সেন্স আমাকে বলে, আমার রেশনালিটি আমাকে বলে, আমার যুক্তি আমাকে বলে যে আমি যে অস্তিত্বে আছি, আমার অস্তিত্ব প্রমাণ করে যে কি, আমার অস্তিত্ব প্রমাণ করে যে আমার দাদার দাদা ছিল, কারণ তিনি যদি না থাকতেন তাহলে আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না। বুঝতে পারছেন? তো সুতরাং অস্তিত্ব আছে কিনা এটা বুঝতে হলে আমাকে যে চোখে দেখে আসতে হবে বিষয়টা এরকম না। এখন কোন একটা জিনিস মনে করেন আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, পৃথিবীতে আমরা মাত্র 4-5% পৃথিবী না পুরো হোল মহাবিশ্বে, আমরা মহাবিশ্বের মতো 4-5% বিষয় সম্পর্কে আমরা জানি। বাকি 96% জিনিসগুলোকে আমরা জানি না, যেগুলোকে ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জি বলা হয় আর কি। তো এখন বিষয়টা হচ্ছে, ধরেন 100 বছর পর সায়েন্টিস্ট আছে যে এই 5% থেকে তারা আছে যে 10% জানতে পারলো। তাহলে আজকের এই দিনে দেখেন, আজকে 2025 সালে, এখন 2025 সালে কিন্তু সায়েন্টিস্টরা কিন্তু 5%-এর বাইরে 6%, 7%, 8%, 9%, 10%-এর মধ্যে যেগুলো আছে সেগুলোকে কিন্তু তারা চোখে দেখে না, তাই না? এখন এগুলোকে তারা চোখে দেখে না, এর মানে কি এই যে এই জিনিসগুলোর অস্তিত্ব নাই? আর 100 বছর পর হঠাৎ করে এগুলো ওনারা দেখবে সাথে সাথে অস্তিত্ব চলে আসবে, বিষয়টা এরকম না, বিষয়টা এরকম না, বরং সায়েন্টিস্টদের দেখার জন্য হলেও সেটাকে আগে অস্তিত্বশীল থাকতে হবে নাকি? আপনি মনে করেন এই যে কলমটা আমার হাতে আছে, এটা এটা ধরেন আমি একটা সময় দেখি নাই, আমি ধরেন হঠাৎ করে আমি এখন দেখলাম আমার টেবিলের উপরে এই কলমটা রাখা আছে, আমি দেখার জন্য তো আগে কলমের অস্তিত্ব থাকা লাগতেছে, তাই না? বিষয়টা এরকম না যে আমি দেখছি তারপরে কলমটা অস্তিত্বে চলে আসছে, বিষয়টা তো মোটেই এরকম না, তাই না? তার মানে আসলে এই যে পজিশনটা আমি আপনাকে প্রথমে জিজ্ঞেস করছিলাম যে আপনার পজিশন কি, আপনি বলছেন যুক্তিবাদী। আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি কি শুধুমাত্র চোখে দেখাকে বিশ্বাস করেন প্রমাণ হিসেবে? আপনি কিন্তু তখন নিজেকে পরিচয় না, আমি শুধুমাত্র চোখে দেখা কেন, আপনি যুক্তিবাদী, যুক্তিকে বিশ্বাস করেন। আমরা যুক্তির মাধ্যমে, আমাদের রেশনালিটির মাধ্যমে আমরা বুঝতে পারি যে একজন স্রষ্টার অস্তিত্ব থাকাটা আসলে অনিবার্য, এবং সেই স্রষ্টার যে বৈশিষ্ট্যগুলোর কথা আপনাকে বললাম, যে জ্ঞানী, তিনি হচ্ছে বুদ্ধিমান হবেন, তিনি হচ্ছে শাশ্বত হবেন, চিরন্তন হবেন, তিনি অসীম হবেন, এই বৈশিষ্ট্যগুলো আমরা কিন্তু রেশনালিটির মাধ্যমে, আমাদের রেশনালিটির মাধ্যমে হচ্ছে যে আমরা জিনিসগুলো বুঝতে পারি। সুতরাং এটা কখনো পজিশন হতে পারে না যে আমি চোখে দেখে নাই তার মানে সেটার অস্তিত্ব নাই। এখন আপনি বলেন। এই আল্লাহর যে কথাটা আপনি বললেন, সেই একই বিষয়টি জিন, ফেরেশতা এবং শয়তানের মধ্যেও খাটে? জিন, ফেরেশতা, শয়তান, ওনারা মানে এই যে বৈশিষ্ট্যগুলো আপনি বললেন, এগুলা কোনো কিছু ফিজিক্যাল না। তো এগুলো হচ্ছে যে নন ফিজিক্যাল, মানে মেটাফিজিক্যাল বিং বা মেটাফিজিক্যাল এন্টিটি বলতে পারেন। তো এই কারণে এগুলোকে আসলে আমরা মানে একটা কমন বৈশিষ্ট্য এখানে আপনি বলতে পারেন যে হ্যাঁ, মানে আল্লাহ তাআলার সাথে এখানে হচ্ছে যে একটা বৈশিষ্ট্য মিলে যায়, যে আমরা আল্লাহকে যেরকম চোখে দেখি না, তবে এখানে আরেকটা বিষয় হচ্ছে কি, আমরা এখন আল্লাহকে চোখে দেখি না, বাট আখিরাতে যে আল্লাহকে আমরা চোখে দেখবো না, এটা আমরা আসলে শিওর না, হয়তো দেখতে পারি আমরা। তো ওদিকে আমি যাচ্ছি না। এখানে আপনি একটা কমন বৈশিষ্ট্য আপনি চাইলে আরোপ করতে পারেন যে ঠিক আছে, এই কোনো কিছু আসলে আমাদের রিয়েলিটিতে ফিজিক্যাল, মানে আমরা যে রিয়েলিটিতে যেটাকে ফিজিক্যাল থিং বলি বা বস্তু বলি, এই যে কথাগুলো বলছেন যেগুলো কোনোটা আসলে এই বস্তুর মানে তাদের একটা বৈশিষ্ট্যের মধ্যে কি এই বস্তুগত বৈশিষ্ট্যটা তাদের মধ্যে নাই, এই জায়গার মধ্যে একটা কমন একটা গ্রাউন্ড আপনি এখানে খুঁজে পাবেন। কিন্তু এর মানে এই না যে ওই যে আমি আপনাকে তখন বললাম না যে একটা বিড়ালের সাথে একটা পশুর সাথে আমার কিছু কমন জায়গা আছে, এর মানে এটা প্রুভ করে না বা এটা মিন করে না যে ওই বিড়াল বা ওই পশুর সাথে আমার আসলে যে একটা কি আছে, আপনার হচ্ছে যে বৈশিষ্ট্য মিল আছে, তার মানে আমি সেই প্রজাতির হয়ে গেছি। তো একইভাবে ধরেন জিন, শয়তান, আরো আপনি কি কি বললেন, ফেরেশতা, আরো কি কি বললেন, তো এগুলোর সাথে আল্লাহ তাআলা কোন একটা জায়গাতে কমন একটা যদি জায়গা থাকে, এটা মিন করে না যে তারাই আল্লাহ হয়ে গেছেন, একটা কমন জায়গা থাকতেই পারে। জি বলেন এবার। কমন জিনিসটা হচ্ছে তারা নন ভিজিবল। নন ভিজিবল তো অনেক কিছু হতে পারে, এটা তো কোনো হচ্ছে যে আপনার বৈশিষ্ট্য না, মানে নন ফিজিক্যাল বলতে পারেন। আপনি সায়েন্স নিয়ে সবসময় ব্যাখ্যা করছেন, তো তাই আপনার কাছে সায়েন্সটাই বেশি মাথায় ঘুরতেছে। আমি সায়েন্স নিয়ে কোনো ব্যাখ্যা দিই না এখানে, আমি সবগুলো ব্যাখ্যা দিছি। একটা কমন জিনিস আমি আপনাকে জাস্ট একটা কমন জিনিস বলতেছি যে আল্লাহকে যেমন দেখা যায় না, তাদেরকেও দেখা যাচ্ছে না। তাহলে আল্লাহর যে বৈশিষ্ট্যের কথা বললেন বা তার যে ইয়েটা বললেন, তার চাইতে ওরা তো অনেক নিচে, মানে অনেক কম ক্ষমতা সম্পন্ন, কম বৈশিষ্ট্য, তাই না? তাই যদি হয় তাহলে অ্যাটলিস্ট তাদেরকে তো দেখা যাওয়া সম্ভবপর হওয়ার কথা। কেন তার যদি বৈশিষ্ট্য না থাকে? এই যে মানুষের দাবি করে তারা জিন দেখছে, জিন তারায়,
তারপরে আরেকজন দাবি করলেন যে সে ফেরেশতার সাথে কথা বলেছে, আরেকজন বললেন শয়তান আমাদেরকে ডিস্টার্ব করে, শয়তান আমাদের শরীরের ভেতরে ভেতরে ঢুকে যায়, শয়তান যা কিছু করে, মানুষ যা করে সব নাকি শয়তানে করে। এই জিনিসগুলো তাহলে এটা এই ধারণাটা এটা তো কোরআনেও আছে, তাই না? এই ধারণাগুলো ফিজিক্যাল ওয়ার্ল্ডেই তো এমন অনেক কিছু আছে যেগুলো ভিজিবল না। আপনি তো আরো মেটাফিজিক্যাল বিং এর কথা বলতেছেন। ফিজিক্যাল ওয়ার্ল্ডেই মনে করেন যে অন্য ফ্রিকোয়েন্সির লাইট আপনি দেখতে পাবেন না, তাহলে ওই ক্ষেত্রে কি আপনি বলবেন তা তো দেখতে পাই না। আর কিছু জিনিস তো মনে করেন যা কিছু আপনি বলছেন সেই জিনিসগুলো তো মনে করেন আমি বুঝতেছি, কিন্তু এই জিনিসগুলোর সাথে সেই জিনিসের সাথে এই জিনিসগুলো মিলানো কি সম্ভব? মানে এই জিনিসটা যে আপনি ওই জিনিসের সাথে রিলেট করে যে আমাকে বুঝাচ্ছেন, তা আমি সেটা বুঝতে চাচ্ছি যে কিভাবে ওই জিনিসের সাথে রিলেটেড, এটা কিভাবে আপনি বের করলেন? এটা এরকম আমি কোরআন থেকে বের করলেন নাকি কোথা থেকে বের করলেন? আমরা লজিক্যালি দেখেন, কেউ যদি অ্যামাজন জঙ্গলেও থাকে সে হচ্ছে নিজের রেশনাল ইউজ করে প্রমাণ করতে পারবে যে গড এক্সিস্ট করে, ঠিক আছে। কিন্তু এই জিন ফেরেস্তা এগুলা বাকি যে ইম্যাটেরিয়াল বিং এর কথা বলা হয়েছে বা আমরা যেগুলা জানি, এইগুলা আমরা জানছি হচ্ছে রেভেলেশনের থ্রুতে, এগুলা আমরা লজিক দিয়ে বের করি না, ঠিক আছে। আমাদের রেশনাল থেকে আমরা এগুলা প্রমাণ করতে পারবো না। আমরা যখন প্রমাণ করি যে হচ্ছে ইসলাম সত্য, তারপরে হচ্ছে আমরা ইসলামের যে এই ক্লেম গুলা যে জিন এক্সিস্ট করে, হ্যাঁ ফেরেস্তা এক্সিস্ট করে, শয়তান এক্সিস্ট করে, আমরা এগুলা হচ্ছে এভাবে ট্র্যাক করি। কিন্তু পিওরলি রেশনাল পয়েন্ট অফ ভিউ থেকে শুধু যুক্তি দিয়ে এটা প্রমাণ করা যায় যে গড এক্সিস্ট করে। আমরা রেশনালি ওটা প্রমাণ করতে পারবো না যে শয়তান এক্সিস্ট করে, কারণ যদি এটা হইতো তাহলে হচ্ছে জিন পরি এগুলা হচ্ছে যে কেউ মানে যুক্তিবিদ্যা দিয়ে প্রমাণ করতো, ঠিক আছে। কিন্তু ফিলোসফির বইগুলোতে তো আমরা এগুলা পাই না। ফিলোসফির বইতে আপনি জিন ফেরেশতা শয়তান কিছু পাচ্ছেন না, তার মানে কি আপনি এগুলো বিশ্বাস করেন না? হ্যাঁ আমি বিশ্বাস করি, কারণ আমি রেভেলেশনও তো বিশ্বাস করি, আমি তো ওহীতে বিশ্বাস করি। মানে বিশ্বাস করেন যে মানে ধর্মের আলোকে বিশ্বাস করেন, মানে কোরআনে আছে তাই বিশ্বাস করেন? অবশ্যই হ্যাঁ। তো আপনার যে মানে যে ইয়েটা ছিল আর কি একেবারে শুরুর দিকে যে আপনার পয়েন্ট যেটা ছিল যে আল্লাহ তাআলা যে বৈশিষ্ট্যগুলোর কথা আমরা বলি এগুলো আমরা কিভাবে বুঝি সেটা তো আপনাকে বললামই, আমরা রেশনালিটির মাধ্যমে বুঝি, মানে আমরা যুক্তির মাধ্যমে আপনার হচ্ছে যে আমরা হচ্ছে এগুলো বুঝি এবং এগুলো আমরা পরবর্তীতে দেখি যে এই যে আল্লাহ তাআলার যে বৈশিষ্ট্যগুলো দেখেন, আমরা যখন আপনার হচ্ছে ষষ্ঠ আর্গুমেন্ট দেই, বেশ কিছু আর্গুমেন্ট আমরা ইউজ করে থাকি, যেমন হচ্ছে কন্টিনজেন্সি আর্গুমেন্ট, কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট, আরো অনেকগুলো আর্গুমেন্ট আছে। প্রথমে আমরা কি করছি দেখেন, প্রথমে আমরা হচ্ছে যে আর্গুমেন্টের মাধ্যমে আমরা দেখছি যে একজন স্রষ্টা কি থাকতে পারে, তখন আমাদেরকে রেশনালিটি আমাদেরকে বলে, যুক্তি আমাদেরকে বলে হ্যাঁ একজন স্রষ্টা আছে। আচ্ছা যদি একজন স্রষ্টা থাকে তাহলে তিনি কেমন হবেন, তার প্রকৃতি কি হবে? তখন আমরা যেটা দেখলাম যে তার প্রকৃতি হবে, তিনি হবে চিরন্তন, তিনি হবেন সবচেয়ে জ্ঞানী, তার মধ্যে কোনো লিমিটেশন থাকবে না, তার মধ্যে কোনো আপনার হচ্ছে যে কি বলে সীমাবদ্ধ থাকবে না। তো এইভাবে আমরা বুঝছি। এরপরে আপনি মানে যে বুঝে নিলেন এই বৈশিষ্ট্যগুলো, তো আপনি নিজেই তো বুঝে নিলেন, মানে আপনি নিজে নিজে বুঝে নিলেন। আমি নিজে নিজে বুঝি নাই তো, এটা হচ্ছে যে সবাই আমরা সবাই বুঝছি ভাই এটা আমরা কিভাবে বুঝছি দেখেন, আমি কিন্তু নাস্তিকদের মধ্যে এটা বলতেছি না যে ভাই আমার মনে হচ্ছে এই কারণে এটা, আমি কিন্তু এটা বলতেছি না। বরং বিষয়টা হচ্ছে কি, আমরা এখানে লজিককে আমরা টুলস হিসেবে ইউজ করছি। তো এই লজিককে টুলস হিসেবে ইউজ করে একটা হচ্ছে যে লজিক্যাল মেথডের মাধ্যমে আমরা এই কনক্লুশনে পৌঁছেছি। আমরা কিন্তু এখানে এটা বলতেছি না ভাই নাস্তিকদের মতো যে ভাই নাস্তিকটা যেরকম আসে বলে আমাদের আপনি বুঝাতে চাচ্ছেন এটা যে মানে লজিক্যালি আপনি মেনে নিতে চাচ্ছেন যে এই সৃষ্টিগুলোর পেছনে নিশ্চয়ই কিছু একটা থাকতেই হবে, এটাই হচ্ছে আপনার কমন সেন্স লজিক। এবং আমি আপনাকে বলি, আচ্ছা লজিক ভিত্তিতে এটা তো বলা যেতে পারে না যে কিছু নাই, নাও তো পারে। এটা আপনি তাহলে লজিকটা আমাকে শো করেন, সেই লজিক মানে আপনি আর্গুমেন্টটা প্রেজেন্ট করেন। আচ্ছা আমি আপনাকে দুটো আর্গুমেন্ট দেখাচ্ছি, দাঁড়ান আমি আপনাকে দুটো আর্গুমেন্ট দেখাচ্ছি, আমি এখন এক্সপ্লেন করার সময় নেই কারণ আমাদের অনেক সময় চলে গিয়েছে। এই দেখেন একটা আর্গুমেন্ট হচ্ছে এটা কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট। এই আর্গুমেন্টকে ব্যাখ্যা করার জন্য দেখেন আমাদের স্লাইডগুলো দেখেন, আমি জাস্ট একবার করে দেখা নিচ্ছি। সো এরপর হচ্ছে যে নির্ভরশীলতার যুক্তি। সো এটাই, এই যে আমরা এই আর্গুমেন্টগুলোর মাধ্যমে আমরা হচ্ছে যে বুঝি যে স্রষ্টার অস্তিত্বটা আছে এবং নেসেসারিলি তিনি থাকতে হবে। তো এখন কেউ যদি আমাদেরকে পাল্টা চ্যালেঞ্জ করে যে যুক্তি দিয়ে আমি প্রমাণ করব যে স্রষ্টা নাই, তাহলে আমরা তাকে সাধুবাদ জানাই এবং আমরা সবসময় তাদের সাথে কথা বলতে প্রস্তুত। আপনার কাছে যদি এরকম কিছু থাকে নিয়ে আসেন, আমরা কথা বলবো, কোনো সমস্যা নেই।
ভাই আমি তো বুঝতে পারলাম না যে আপনি লজিক্যালি মেনে নিচ্ছেন যে আল্লাহ আছে, ওটা লজিক দিয়ে যে বুঝাচ্ছেন, তা আরেকজনও তো লজিক দিয়ে বুঝাতে পারে যে আল্লাহ নাই। তাহলে এই হ্যাঁ, ধরনের দুইটা কিন্তু পজিশন আমরা তো থেকে আমরা কি দেখেন করে আপনি কি করে বিপদ কনক্লুশন আসতে পারেন? এবং ওই আমার প্রশ্নটা হ্যাঁ, এখানে আল্লাহর বৈশিষ্ট্য নিয়ে, মানে একটা জীব আমি কিভাবে ওনার আছি আমি বলি বৈশিষ্ট্য আপনাকে, কার থাকে? আমি কিভাবে বৈশিষ্ট্য আছি আমি বলি জীবেরও আপনাকে। থাকতে পারে, জ্বরেরও থাকতে পারে, ওই যে প্রশ্নটা আবারও ওইখানে। বসতে চলে গেছেন, আমি আর এখানে আর রিপিট করবো না এই বিষয়টা, আবার আপনি বৈশিষ্ট্যে চলে গেছেন। আমি আপনাকে লাস্ট মুহূর্তে আপনার সাথে কথাটা শেষ করে গোছায় আপনাকে আজকের মতো বিদায় জানাবো। দেখেন, একজন মানুষ এটা বুঝতে পারে যুক্তি যুক্তি দিয়ে যে স্রষ্টা নাই, আমি আপনার সাথে এখানে দ্বিমত করতেছি না, কিন্তু সেটা কুযুক্তি। এখন সেটা যদি সে এটাকে যদি যুক্তি বলে, তাহলে আমাকে তো আগে দেখাতে হবে তার যুক্তিটা, তাই না? সে তো আমাকে এসে দেখাতে হবে যে আমার যুক্তি এটা, এই যে আমার প্রেমিস এটা, এই যে আমার প্রেমিসের ভ্যালিডিটি এটা, আমার এই প্রেমিসের সাউন্ডনেস এটা, এটা আমাকে দেখাতে হবে না? এটা দেখানোর পরেই তো হচ্ছে যে আমরা বুঝবো যে তার যুক্তিটা আসলে সঠিক কিনা। দেখেন, আমরা তো কমন সেন্স থেকে বলতে পারি, কারণ আমরা পৃথিবীতে আমরা কখনো এরকম কিছু দেখি না যে কোনো কিছু অস্তিত্বে চলে আসছে কিন্তু তার পেছনে কোনো কারণ নাই। আমরা তো এরকম দেখি না। আপনি কি মনে করেন যে নাথিং থেকে কোনো কিছু এক্সিস্টেন্স আসতে পারে? আপনি কি মনে করেন কিনা? আমার ঠিক বিষয়টা জানা নেই। আপনার জানা নাই। আমি যে আপনাকে বলে দিলাম নাথিং, নাথিং মানে কি? নো থিং, কোনো থিং নাই, কোনো জিনিস নাই, কোনো পসিবিলিটি নাই। তাহলে যেখানে কোনো পসিবিলিটি নাই সেখান থেকে কোনো কিছু পসিবল কিছু কিভাবে হবে? আপনি আমাকে বলেন একটু। তা কোনো এটা জিনিস তো যদি থাকে সেটা জীব বা জড় তো হইতে হবে, হয় জীব হবে নয় জড় হবে। এটা আপনি এই দুটার মধ্যে ক্যাটাগরাইজ কেন করে বলতেছেন? আপনি দুটার মধ্যে লিমিট কেন করে বলতেছেন? লিমিট করতেছে এই কারণে, লিমিট না, এটা হচ্ছে যে মনে করেন বুঝার বিষয়, কারণ আমরা দেখতেছি যে পদার্থের দুইটা দিক, একটা হচ্ছে জড় এবং জীব। উনি যে পদার্থ আপনি কেমনে বুঝছেন সেটা? আমি উনি তো সেটাকে পদার্থ না পদার্থ বলিনি। হলে উনি যদি পদার্থই না হবে তাহলে ওনার বৈশিষ্ট্য থাকবে কিভাবে? আপনি যে বলতেছেন যে সেটা হয় জীব হবে, নাহলে হচ্ছে যে জড় হবে। জীব আর জড়ের বাহিরে যে কোনো অস্তিত্ব নাই, এটা আপনি কিভাবে বুঝছেন? জীব আর জড়ের বাহিরে কোনো অস্তিত্ব আছে, এটা আপনি কিভাবে বুঝছেন? হ্যাঁ, আমি এটা বুঝছি, কারণ জীব আর জড়ের বাইরে কোনো অস্তিত্ব থাকাটা লজিক্যালি কোনো কন্ট্রাডিকশন মেক করে না। যেহেতু কোনো লজিক্যালি কোনো কন্ট্রাডিকশন মেক করে না, তার মানে এখানে কেউ এই দাবি করতে পারবে না প্রমাণ ছাড়া যে এর বাহিরে কোনো অস্তিত্ব নাই। সুতরাং আমি তো এখানে আপনাকে এটাও বলতেছি না যে আছে, এটাও বলতেছি না নাই, বরং আমার পজিশনটা হচ্ছে আমি এই বিষয়ে জানি না। আরে শান্ত ভাই, অত কষ্ট করতে হবে না, ভাইরাসই তো জীব জড় কোনোটাই না। আসলে তো ভাই, পিপল আপু, হ্যাঁ, ভাইরাসের জীব জড় নেই ঠিক আছে, বাট ভাইরাস যখন কোনো জীবের সংস্পর্শে আসে তখন তো সে অ্যাক্টিভ হয়, তাই না? তাহলে আল্লাহ কি তাহলে ভাইরাস ব্যাকটেরিয়ার মতো কোনো কিছু? আপনি যে এই কথাটা বললেন সে তাহলে আল্লাহ কি ভাইরাস ব্যাকটেরিয়ার কোনো কিছু? এখন আপনিও সেরকম একটা উদাহরণ দিয়ে আমাকে বুঝাচ্ছেন, এই যে ভাইরাস ব্যাকটেরিয়া টানতেছেন, এই টানতেছেন, ওই টানতেছেন। আমি তো আপনাকে প্রথমে যখন প্রশ্ন করছি বলছি যে পৃথিবীর কোন জিনিসের সাথে আল্লাহর বৈশিষ্ট্য যায় কিনা, আপনি বলছেন যায় না। আমি পুরোপুরি না, আংশিক। এই যে কথাগুলো বলছেন, দেখেন একটা জিনিস পুরোপুরি না কিন্তু আংশিক আছে, তাতেও কি নয় আংশিকটা যে আছে ওইটাও আপনি প্রমাণ করতে পারছেন না। আবার অসীম একটা সত্তাকে আপনি করতে চাচ্ছেন, প্রমাণ করতে চাচ্ছেন, সেটাও কিন্তু আপনি অ্যাকুরেটলি প্রমাণ করতে পারলেন না। এবং তার আপনি তো এখানে মিথ্যা কথা বলছেন, একটু দাঁড়ান। আমি মিথ্যা কথা বলছি না, মানে না, আমি বলে দিচ্ছি, শুনেন, আমি বলে দিচ্ছি কোথায় মিথ্যা কথা বলছেন। আপনি তো এখানে তো আপনার সাথে কোনো কিছুর প্রমাণ নিয়ে কথা হয়নি এখন পর্যন্ত, হয়েছে? ষষ্ঠার অস্তিত্বের প্রমাণ নিয়ে কথা হয়েছে আপনার সাথে, তো আপনি কেন বলতেছেন আমি প্রমাণ করতে পারতেছি না? ভাইয়া আমি আজকের মতো এখান থেকে লিভ করছি, পরবর্তীতে কথা বলবো। থ্যাংক ইউ ভাইয়া।